এরম এরম থাকতে লাগবে একদম গামরুল গামরুলটা। হ্যাঁ ভাই কি এসে কইছে? এই দেখো আমি নাকি পারি না, দেখছো এগুলো কি? শাবাশ। ওই দেখ গোবরা সাইজ। এই তোর পাশে ওই যে তুই পাও সরা ওই জায়গা দিয়া সংকরিষ্ট আছে কিন্তু। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার বেরোচ্ছি চরপাটা জালের জন্য। সঙ্গে পরেশ ভাই, প্রকাশ ভাই, রাজেশ দা সবাই আছে, বাবা আছে, বল কাকা আছে। তো সময়ের অভাব, কারণ রাত্রে যেখানে জাল দিয়েছিল আজ দিনের বেলা আবার সেইখানেই। তো জল মোটামুটি ভরে গেছে। আজকে রাত্রে বেলা না প্রকাশ 110 কেজি মাছ মানে হোলসেল পাইকারি দিয়েছে। মানে এর আগের ভিডিও যেটা দেখেছিলেন সেই সেম জায়গায় এখন দিনের বেলা 10 কেজি আর ওই যে স্টার্ট দেওয়া হয়েও গেছে। তো চলো জায়গায় আগে পৌঁছাই, তারপরে গিয়ে দেখি। আমরা কিন্তু ছোট নৌকার কাছে পৌঁছে গেছি। বাবা ওই পাশে নেমেছে আর রাজেশ দার বলো কাকা এখন যাবে জাল টানার জন্য। আর আমরা তিন ভাই রয়ে গেলাম। ঠিক আছে, ওরা জাল টানতে চলে যাচ্ছে এখন জাল টানতে যাচ্ছি, তারপরে দেখা হবে। অবশ্যই জাল টানে আসো, তারপরেই দেখা হবে আবার। এখন নাকি জাল টানা যাচ্ছে না, রাজেশ দাওয়ার আবার আসছে। প্রচুর হাল পাওয়া এখানে, ঢেউ অনেক। তো পরেশ ভাই যাচ্ছে ওই নৌকায়, প্রকাশ ভাই আর দাদা আমরা এই নৌকায় থাকবো, বড় নৌকায়। আর বাবা ওই পাশে যে ওই যে টিকরি দেখা যাচ্ছে ওই যে মুন্ডি, সেইখানে এখন বাবাকে আবার আনতে যেতে হবে। আর রিজন তো কেন আনতে যাইতে হবে? রিজন কিছুই না, রিজন এটাই বাবা অ্যাকচুয়াল স্মোক করে বলে বাবার কাছে ম্যাচ রয়েছে, আমার কাছে নাই। আমাকে ধরে আগুন জ্বালানোর জিনিস নাই। তো আগুন জ্বালানোর জিনিস নাই করে এখন আমাকে কিছু করার নাই, যা আছে কপালে। সত্যি সত্যি এই না আইছে আমাকে হ্যাঁ ঠিক আছে তোরা বেরো। হ্যাঁ আমরা বেরোই। আজকে আমাকে জল নামে যাচ্ছে, তো আমরা যাবো এখন দুজন মিলে। আমি আর প্রকাশ ভাই যাই ওদিকে না, আমরা দুইজনে যাইতে পারবো, আর কোনো অপশন নাই। চলো ঠিক আছে, ওকে টাটা। টাটা বাই বাই। বন্ধুরা আমরা কিন্তু একটা নতুন জায়গায় আসছি, আর এইখানে কিন্তু একটু আগে সবাই রান্নাবাড়া করছিল। দেখুন আমরা কিন্তু আসছি একটু আগুন যদি এইখান থেকে পাওয়া যায়, কিন্তু মানুষ এইখানে এত সতর্ক যে দেখুন এখানে একটু আগুন পাওয়া যাবে না, একেবারে নিভিয়ে দিয়েছে। আমাকে ধরে আমরা ধরে আবার নিবে। মানে কি বলবো যে কেয়ারলেস কেউই না, সবাই সতর্ক। কারণ আমাদের এই পরিবেশটাকে সুন্দর যেমন আছে সেইভাবেই রাখতে হবে। তো আর এই একটা তেঁতুল গাছ, আর যারা এখানে ছিল তারা কিন্তু এখন ওই পাশ থেকে যাচ্ছে, কারণ ভাটা লেগেছে। তারা এখন যাবে মাছ ধরতে। আর আমাদের দেখুন একেবারে প্যাকিং করা একটা মাছের বক্স দিয়ে গেল, একদম নতুনটা। এটা বেশি দিন থাকবে না, মানে আজকে কালকে বাইরেই যাবে, সেজন্যই আমাকে দিয়ে গেছে। এখন দেই কিরম ভুলাক্কার সব, সত্যি। আর আমরা আসছি বরাবর সময় মতো। আর একটু যদি 10 মিনিট পরে আসতাম তাহলে এসে দেখতাম যে এতেও আগুন নেই আর কোনো লোকজনও নেই। না, এতে আগুন থাকে না, কেন কি সবাই মানে কি যে আগুন ঠাগুন ধরায় না, সবসময় সবাই লিবাই থুয়েই যায়। তো আমরা একেবারে ঠিক সময় মতোই আসলাম আর কি। হ্যাঁ, আর একটু সময় হইলে পরে আজকে না খাই থাকা লাগবে। বাবা আসতো তারপর। হ্যাঁ, তো এখন আগুন জ্বালানো হোক, তারপরে মাছ কাটা ভাত রান্না সব করি, তারপরে দেখাই। ভাটা তো লেগেই গেছে, মোটামুটি 10-15 মিনিট হয়েছে। আর জাল টেনে ওরা আসুক। তো এই হাওয়ার মধ্যে ওইদিকে প্রচুর হাওয়া,
এদিক দিয়ে টার্নিং ঘোরার পরে এই যে রাইজ এখন জাল টানতেছে, এখনই শেষ হয়ে যাবে, বেশি না, শেষ 4-5 হয়ে যাবে। লাঠি আছে, তারপর শেষ। তারপর শেষ। এই যে খাড়ি পাশে চলে আসছে, ওই জায়গায় জাল শেষ। আর ওই দূর পর্যন্ত ওদিকে হালপা, ওর মধ্যে একটা ছোট একটা টিকরি দেখা যাচ্ছে, এই জায়গা দিয়ে কষ্ট হয়েছে আমাকে। ভাত বসানো হয়ে গেল, একটু পরেই হয়ে যাবে। আর এখন হবে মাছ কাটা। মাছ কাটবো এখন, কিন্তু সবাই আমাকে উপরে মানে দেখা যায় এই জায়গায় মানে ইসে উঠছে খাড়ির পাশে, দেখা উঠছিল একটু রড নিয়া কাঁকড়া ধরার জন্য। আমাকে কইছে যে ওই জায়গা দিয়ে উড়ে নিবে অমুক জায়গা দিয়া। তো জ্যাঠারে তো এখন কোনো কিছু জানেও না যে কোথায়, আমরা তো ওই জায়গায় যাই নাই। মেন জ্যাঠা তো জানে না যে আমাদের দেশ লাই নাই, কিছু নাই, ম্যাজমোজ কিছুই নাই। তো সেজন্য আবার এনে রিটার্ন আসা হয়েছে, কিন্তু চুলাই ধরতেছে না, মানে আগুনই ধরতেছে না। আগুন চুলায় ওরা জল দিয়ে গেছে, তার জন্য তো জ্বলে না। তো অল্প অল্প জ্বলছে, হয়তো একটু পরে হয়ে যাবে। এখন মাছ টাছ কাটা ঠিক আছে, গেলে পরে দুইটা গাইল গুইল খামো এনে একবার আনতে পেরে তারপরে যাই না। হয় যখন উঠে গেছি। আজকে আমাকে জাল এই জায়গা টানা শেষ। এই দেখুন, এই যে ম্যাঙ্গোর ভিতরে চলে এসেছি। তো রাইজা বলতেছে জায়গায় জায়গায় জাল ঢিলা, সেগুলো টাইনে দিতে হবে। কি করবি এখন দা? ওই জায়গাটায় খালি ওই একটা সিলাটান মাইরে তার জায়গায় জায়গায় একটু ঢিলা রয়েছে, হুত পরে ওই জায়গা একটু টাইনে বাঁধতে হবে। কোন এই বালিলে? এই বালিটা বাঁধতে হবে, প্লাস ওই বালিটা বাঁধার পরে তারপর ওই সামনে একটা বাকি রয়েছে, তারপর একদম ডিসমিস। আর পাশ দিয়ে একটা নৌকার আওয়াজ পাওয়া যাচ্ছে, এরা মনে হয় বকরি পার যাচ্ছে, উ যে নৌকাটা যাচ্ছে। পাশা মাছ বড়টা, ভাঙ্গাল ভাঙ্গাল পাঁচটা মাছ, পাঁচটা মাছ বড়টা। আসো ময়দানে খাওয়ার জন্য মাছ থেকেছে বড় বড় দুটো। এই তো মজা, একদম তেলে ঝোলে ভাজা খাইতে হবে, তাজা 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 তাজা। একটু আগে বসি দিয়ে ধুয়ে নিয়েছি। বসি দিয়ে ভাঙ্গাল মাছ। কি তেল হয়েছে মনে, ভাঙ্গাল মাছের তেল হয় তাই না? না হইলেও হবে না, খায় তো এরা ঘাস পাতা, ঘাস পাতায় তো বেশি তেল হওয়া উচিত। ভেজিটেরিয়ান মাছ। এরমও দেখছি না ভাই, আমি পাঁচটা মাসে কিন্তু আমাকে এদিকে বসি টসি খায় না, আমি এরমও জায়গায় দেখছি যে বসি খায় কিন্তু না গা। তো মাছ কাটা শেষ হোক। এখনই হয়ে যাবে, ভাত হয়ে গেছে প্রায়। তো আমরা রোদ্রের পিছনে আর আমাদের মেশিন লুইয়ের কাছে আমরা যাইতে পারিনি। তো না যাওয়ার কারণে এই দেখুন জাল যে জায়গায় দেওয়া হয়েছিল সে জায়গায় আমরা আবার রিটার্ন আসি। আর আমাকে যাইতে হবে যে দূরে পাহাড়ের যে দেখা যাচ্ছে ওই জায়গা পৌঁছানোর আমাকে কথা ছিল। তো প্রচুর পরিমাণ হাওয়ার কারণে আর যাওয়া হচ্ছে না। হ্যাঁ ওই গাছটা রয়েছে, ও হবে, তোমরা এক জায়গায় উঠেলেই হবে। চলো, আমাদের কিন্তু ভাত কমপ্লিট, দেখুন ভাত একেবারে রেডি। আর প্রকাশ ভাইয়ের মাছ কাটাও কমপ্লিট হয়ে গেল, ধোয়া চলতেছে, ধোয়া চলছে। এখনই হয়ে যাবে, খুব ঘাপ ভাজা হবে, ছোটো একটা ঝোল করবো, আর ধর তক্তা মারপে দেখ, মাছ ভাজা আর মাছের ঝোল। হ্যাঁ দুইটা আইটেম বরাবর হয়ে যাবে। বেশ, বাহ সাইজগুলি তো দারুণ। এরকম বড় বড় মাছ সিয়ালার পরে যদি মাছ বড় বড় না খায় তো কি হয় নাকি? হয় কি একদম কোনো ভেজাল নেই। তো দেখুন জল কিন্তু অনেক ভাটা হয়ে গেছে। আর এইখানে এর আগে পরেশ ভাই আর প্রকাশ ভাই আপনাদের বলেছিল এইখানে ওই কারা ছিল ক্রেন আলারা কি পোকা নাফি বানানোর জন্য, ওই ছোট ছোট ভুসি চিংড়ি দিয়ে নাফি করে আর কি। আর তেঁতুল গাছ কিন্তু এই আর একটা, ওইটাই বেশি তেঁতুল হয়। এইটাই বেশি তেঁতুল হয়। এইটাই হয়ই না। আর আপনারা যে বলেন আমাদের যে মহেশ ভাই বা প্রকাশ ভাই তোমরা গিয়ে যে কোনো আইল্যান্ডে আম গাছ, কাজু গাছ, অন্যান্য গাছ, ফলের গাছ লাগাবে, লাগাই তো ঠিক, কিন্তু তা হয় না। আমাদের এখানে যে হরিণ আছে বা বকরা আছে সেগুলিতে খেয়ে ফেলে, কিন্তু আপনি অনেক অনেক আইল্যান্ডে দেখবেন যে তেঁতুল গাছটা আর কাজু গাছটা দেখা যায়। আর কারণ বলে দিই,
তেঁতুল গাছ জানেন যে টক থাকে, সেই কারণে খায় না, তার জন্য তেঁতুল গাছগুলি বেঁচে যায়। আর কাজু গাছের কষ থাকে, তার জন্য কাজু গাছও খায় না। তার জন্য কিন্তু এই দুটি গাছ দেখা যায়। তাছাড়া আমরা নারকেল গাছ কয়েকটা আইল্যান্ডে লাগিয়েছি, কিন্তু না নারকেল গাছ তো আমি অনেকগুলো লাগাইছি, কিন্তু হয় না, ইম্পসিবল, খাইয়ে দেয়। যদি 2 দিন মানে 2-3 সপ্তাহ পরে ওইনে যাই ভিডিও বানাইতে যাই দেই মাথা নাই, চারা ফুটবে কিন্তু দেখা যাবে ওই আগাটা কচি বাইরেছে। ও ডেইলি সকালবেলা আসবে এক কামড় খেতে, হ্যাঁ মানে একবার লোপ পাই যাবে, তারপরে বুঝবে যে আরে 2 সপ্তাহ পরে আবার বাইরে হবে, চল যাই। তো ওই যে আমাদের নৌকা, ওইখানে ছোট নৌকা রাখা হচ্ছে, কাকা রাখছে। আর এইখানেও লোকজন আসে কাঁকড়া ধরার জন্য, মাছ ধরার জন্য থাকে এইখানে। আর রাজেশ দা শুয়ে পড়লো, কষ্ট আমারও হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। কাকা জল নিয়ে এসো। তো দাদারা আসুক, জানি না কখন আসবে। আর খিদাও তো লাগছে, তাকড়া ছোটে। খিদে লাগছে তোর? প্রচুর খিদা। প্রচুর খিদে, সেই যাবে কিন্তু না। ঠান্ডা মানে যে জায়গা উঠবা সেই জায়গায় সুন্দর জায়গা। মশলাপাতি দিতে আসি, হলুদ গুঁড়ো দেখুন, হলুদ করে দিয়েছি। হলুদ কইরে দেওয়ার কারণ আছে ভাই, ওটা উপরে লাগছে, নিচে যে মাছগুলো আছে সেইগুলো না কেটে দেবে, সেজন্য তো একবারে আন্দাজ ভাই, এটা আন্দাজ আছে। কলি হলো নাকি? লঙ্কা গুঁড়ো। আম কোথা দিয়েছি আজকে? আম বাড়ি দিয়ে নিয়েছিলাম খাওয়ার লেগিয়া, কিন্তু খালি পেটে আম খাওয়া দেবে না, মনে পড়ে। এই কি মিষ্টি আম মনে হয়। চিনি ফেল। দারুণ। আর এর আগের ভিডিওতে একটা কমন একটা কমেন্ট ছিল, যেটা ছিল যে আপনাদের ওইখানে আমে নাকি এখন মুকুল ধরেছে আম গাছে, আর আমাদের এখানে আম পাকাতা কাঁচাতা একসঙ্গে কেন দেখা যাচ্ছে। আন্দামানের ওয়েদার সবসময় আপনাদের বলি যে বর্ষা কখন হয়, আর 12 মাসে তো বর্ষা হয়, বর্ষা কখন হয় বললে ভুল হবে। তো আম কিন্তু মোটামুটি প্রতিটা গাছে সবসময় পাওয়া যায়, হয়তো এই গাছটাই নেই কিন্তু অন্য একটা গাছে অবশ্যই থাকবে। মানে যদি বলি 12 মাস পাওয়া যায় সেটা অবশ্য ঠিক, কিন্তু 12 মাস যে একেবারে ফুললি অনেক বেশি পাওয়া যায় সেটা না। কিন্তু এখন মোটামুটি সব গাছে ফুলও আছে, ফলও আছে, অন্যান্য সব ধরনের পাকা আম কাঁচা আম আছে, আর সেটা কিন্তু মোটামুটি সারা 12 মাসই থাকে। আম খাও। একটা জিনিস কি জানিস, বাড়ি যদি এরপরে অতীত বিদ্যুৎ হয় না, খালি আম খাও, খালি আম খাও, দাঁত টক হয়ে যাবে, তারপরে মাংস হাড্ডি চাইতে হবে না, কিরকম পেলাম। আম রাখতে হবে, প্রথমে আম খাইতে দিতে হবে না, খালি প্রথমে আম খাইতে দিতে হবে, কই দেবে মরিচ পুরো দিয়ে খাও। রসগোল্লা। তো কড়াইতে গেল তেল, দেখছো রসগোল্লার মতো দেখ বুন্দি 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 হয়। তো এটা রসগোল্লা কেমন এলো? এটা তো বুন্দি হইলো। মানে রসগোল্লার বুন্দি আমি পারি ভাই, 2 ধরনের বানাইতে একবারে, রসগোল্লা দিয়ে বুন্দিও বানাইতে পারি। এই গাছটাই কিন্তু তেঁতুল আছে, ওই উপরে দেখা যায়। আর এর বয়স হয়ে গেছে, এই বড় গাছটার থেকে নাকি ছোট গাছটা আরো বেশি তেঁতুল হয়। ধারে গাছে কেউ নাই, বিয়ে ঠিক দেয় না ওরে। একেবারে সবুজ কিন্তু না ভাই, উপরে পাতা সব শুকিয়ে গেছে, নিচের ঘাসগুলো একদম হারা ভরা। আর এই যে বেত গাছ, আমরা যে বেত ফল খাই, কাঁটা দেখুন গাছে, খালি টাচ হইতে দেরি, ঢুকতে দেরি নেই। এখন তো ফল হওয়ার সিজন, বেত ফল। তো এখন যাবে মাছ ভাজা, দেখছো? বাহ, এখনই কিন্তু ঠস করে উঠবে, দৌড় দিবি। ওরে বাবা, আরে ফুটবে না। চন্দ্র দুই পক্ষ, সমুদ্র চারিবেদ, পাশে পঞ্চ ঋতু, সাথে সাগর। কেমন লাগলো মেজাজটা? সব তো একবার ধরে দেবে ভাই, মনে একবার কেমনি করবে? দে 2 বারে করতে হবে। বাহ, মাছ ভাজার যে একটা গন্ধ, ইচ্ছা করে এখনই খাওয়া শুরু করে। আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, আর প্রকাশ ভাই এখন আলু কাটছে।
আর আমি মাছ ভাজা করে তুলে ফেলি, তারপরে আবার ভাজা দিই। এখানে একেবারে কিন্তু গেল জিরা, তরকারি জিরা, রসুন ছেঁচার জিনিস নাই। এই আমি তো এই নিয়েছিলাম, কইসা ধুমিতে রয়েছে ব্যাগে। সেটা আগে কওয়া লাগে না। এবার গেল রসুন, এইবার যাবে পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজ রসুন সব ভাজা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি কো ডাল নিয়ে গেছি। আসো 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 আসো, কেডা কেডা ভাত খাওয়া, কেডা কেডা বাঙ্গাল মাছের মাথা খাওয়া, চইলে আসো। আগুন জ্বলে না কেন? আমরা তো এইখানে এখনো রান্না বাড়া করছি, ওইদিকে মনে হয় জাল টানা হয়ে গেছে, বাবাও মনে হয় পৌঁছে ওইখানে দাঁড়িয়ে আছে, যে আমাদের সঙ্গে কথা ছিল সামনে থেকে তুলতে হবে। তো এবার গেল আলু, তো জল আদা নামেই গেছে, এখনো প্রকাশ ভাই, দাদা, বাবা কেউই আমাকে কোনো খবর নিচ্ছে না। আমাকেও অবস্থা খারাপ এনে বসে বসে, খিদা যা লাগছে। একজন মাছের হাড্ডি নিয়ে বসে রয়েছে। ভাবো এই মাছটা কত বড় ছিল, ভাবার কথা কিন্তু না, 100 কেজি প্লাস ছিল। আর আমাকে আর এক শিকারি তো সিটে ঘুমাই রয়েছে, কোনো কাজ নেই। হ্যাঁ 100 কেজির না। আর জল মোটামুটি আধা ভাটা হয়ে গেছে, এই যে জাল পাশে। এত সময় উপরে ছিলাম, উপরে টেকা যায় না, সেই কারণে এখন আবার সব নৌকায় এসে বসলাম। জানি না কখন আসবে নিতে আমাকে, আসুক, আসলেই দেখাচ্ছি। আমাদের আলু কিন্তু একবার ফুটে গেছে, এখন ফুটান্তি জলে যাবে ভাজা মাছ। বাবা কি গরম যা লাগছে আমার, জঙ্গল ফঙ্গলে একটু বেশি গরম লাগে না? ওরে বাবা, রান্নাটা হয়ে গেলেই শান্তি। আমি ডুঙ্গিটা কোন সময় স্টার্ট দেবো আমি সেই ভাবতেছি, ফটাফট হাওয়া লাগবে না, একটু শান্তি মতো একটু হাওয়া তো লাগবে। সে যাইরমই হোক না কেন, যাইরম যাইরম কি কি কইতেছি, এমাক সৃষ্টি হয়ে গেছে। আগে পড়াইতো স্কুলে, এমাক সৃষ্টি হয়ে যায়। যারা বোটে না কিসে কাজ করতো, গরম সাথে সাগরে লাভ দিত। ওরে বাবা, গামছাটাও আনি নেই। লবণ ঠমনে কিরম হয়েছে কিরা জানে। ও লবণ কমাইলে দিয়ে খাওয়া যাবে, বেশি হলে পুরো না হয়, বেশি হলে এখন সব হবে তাই। কম জল দিয়ে খাইতে হবে। তো মোটামুটি আমাদের রান্না কিন্তু শেষের দিকে, আর ওদিকে হয়তো জালটা না শেষ হয়ে গেছে। তো আমরা ওই রান্নাবাড়া করে বের হব, হয়তো পুষি আছে, বাবা কী করতে জানি না। তো সবাই এক জায়গা হব, তারপরেই খাওয়া দাওয়া করব। তো দেখি আর কতক্ষণ হয়ে যাবে আরটা 10 মিনিট। গামছা টামছা তো সব তুইলাম, পুজো ঠুজে গেলে কিন্তু কবি না, নতুনটা কিনে নিবি একটা। তরকারি হয়ে গেল, তরকারিও রেডি, ভাত মাছ ভাজা সব রেডি, সব হয়ে গেছে। যাক, কিছু তো হয়েছে। চুলার পাশে দিয়েছো কেন তুই? হ্যাঁ মাছ ভাজা উঠেছিলাম না। এইবার চুলার যে ফ্রিজ, হ্যাঁ চুলাটা বন্ধ করে দে, কোনো ভেজাল নেই। অনেক স্বাদ দিছে আমাকে, মেলা স্বাদ দিছে। ঠিক আছে দিয়ে দে, আমি আর তাহলে আমি ঢেল দেবো না। এই করো তুমি। তো মোটামুটি কিন্তু আগুন নিভে গেল। আর এক থাল নিয়ে না। হ্যাঁ আমি আর তাহলে নিয়ে আসি। তো এখনই কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ এইখানের সব কাজ আমাদের শেষ, একেবারে ফাইনালি শেষ করতে পারলাম। আর যখন আমরা আসছিলাম ওই সব জায়গায় জল ভরা, নৌকাটা কত উপরে ছিল, আর এখন একটু একটু করে নিচু করতে করতে কত নিচে চলে গেছে। আর এই যে জল, তো ঠিক আছে। ওই দেখুন একটা কাঁকড়া, ওরে রে পালিয়ে গেল।
সব কাজ এখানে শেষ। সব খতম, এবার যাবো জ্যাঠারের নিতে আগে। জলের নিচে চিংড়িও আছে পোকা বড় বড়, দেখছি তো বড়খা জন্তু, বড়খা জন্তু। খেলা জাল কই? খেলা জল আছে, কিন্তু চিংড়ি ধরেও কি করবো? হ্যাঁ সিংড়ি ধরে করবো নাকি? একটু আগে দেখলে তো ভাজা টাজা খাওয়া যেত। এটা উদলান থাকবে না, গরম থাকবে, ঢেকে দে। থাকতে হয়ে গেছে, মাছ ভাজা সিডে মিডে পড়লে পরে ধরিস। হ্যাঁ, আমি দৌড়ে বসবো। ঠিক আছে চলো, খালি পাথর আর পাথর। হ্যাঁ, এই গ্রাফিটাও তুলে ফেলি। আর একটু ডুবাই নি। বেশি ভিতরে যাস না পোকা, একদম খাড়ির পাশে, একদম চান্স দেবে না, কারণ এই পাশেই একেবারে একটু পরেই একেবারে গভীর জল। সারাদিন অবস্থা খারাপ হলে রোদ দূর আর রোদ দূর। বাবা ভাত খাওয়া রোদ্দুর এই পেট্রোলটা যদি ই করে দিবি বেশ করে বান্নে মানে তো মাছটা স্ট্যাপ হয়েছে। মাস্টার্স কি দেখো, একটা সিআই দেখছি আর কি দেখলাম, আর টিকলি মাছ। ব্যাস, ব্যাস আমরা এসে তো ভাঙ্গাল দেখলাম। দেখা যাক। সবার খাওয়া দাওয়া শেষ, প্রতির ভিতর সবাই বার্তা খাওয়াইও। আমরা প্রকাশ ভাইও বসেছে একেবারে মাছ থাল সাজানো, মাছের মাথা, মাছ ভাজা, আমার থালাটা একেবারে সাজানো। খেয়ে নি, আগে খাওয়া দাওয়া করি, হ্যাঁ। খিদে লাগবে সত্যি সত্যি, সকাল দিয়ে না খাওয়া। এখনো মাছ ধরতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। 2 ঘন্টা ওই যে সবাই টাইম পাস করা শুরু করছে। এই যে টাইম পাস কিন্তু এদিকে শুরু, খেলতে বসে গেল। আর আমরা 2 ভাই লাস্টে খেয়ে দে আবার আমরাও জয়েন করব। আসতেছি আমরা, মজা নেই। বেরিয়ে পড়লাম কিন্তু আমরা মাছ ধরার জন্য। গিয়ে দেখি আজ কেমন মাছ হয়। হবে হবে, ফুল সেনাবাহিনী একেবারে রেডি। না হইলেও হবে, হইলেও হবে। আর পাশে দেখুন ওই ছোট্ট একটা কিন্তু পাথরের আইল্যান্ড, হাফ আছে, হাফ হাফ বড় বড় হাফ আছে। তো সামনে পরেশ ভাই নৌকা চালাচ্ছে আর পিছনে বলো কাকা দেখো গোবরা মাছের হাড্ডি, মাছের হাড়। মাছের হাড্ডি কত বড় সাইজের হবে। এটা 100 কেজির উপরে। এই মাছটা 100 কেজির উপরেই হবে। তো ওই যে জাল দেখা যাচ্ছে, আগে পৌঁছাই। নেমে পড়লাম কিন্তু জলের ভিতরে। আর পরেশ ভাই, প্রকাশ ভাই ওই যে দূরে, ছোট নৌকাটা এখানে রাখা হবে, বড় নৌকাটা আর ও ভিতরে রাখা আছে। বাবা, আমাকে ছেড়ে দেখুন কোথায় চলে গেল। তো যাই, তাড়াতাড়ি গিয়ে ওদের ধরি। ভাঙাল ভাঙাল পারবি ধরতে ইয়ে দা? হ্যাঁ, তুলেই দিছো, রাখ। প্রথম ভাঙাল, প্রথম বহনি, এপাশে আরো আছে। কি মাছ পড়ে সেটা? ও, এটা না বাইরে সাইডে দিই। ছেড়ে দে। এই তুই স্যার এই সামনের দিকে যাই। তোর এই কোথায়, লাঠি কোথায়? চিত্রঙ্গ, চিত্রঙ্গ এই একটা আজকে মাছ অনেক কম পড়ছে। এই যে প্রকাশ ভাই দেখুন গান গাইতে গাইতে আসতেছে। কানে কাটা মাছ তাই না? সুন্দর কালার। আর এইটা বড়টা পুটকা।
তোর পান নিচে ওই যে চিত্রা মাছ। ওই যে তোর পা চিত্রা তুই দেখতেছিস। এটা আবার মাছ আজাদও করতে আছে। কি আছে প্রকাশ? আরে ঠান্ডা পিলাও। আমি মাছ ধরবো না আজকে, আমার ইচ্ছা নেই। মাছ থাকলে তো ধরবি। এই একটা চিত্রা মাছ, এই যে পক পক কথা है ओ हो पकड़ने का ओ এটা 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 কি মাছ? গান্ডুস কামড় দেবে রে, ভালো করে রাখ। ওরে মনুদাসী চল্লা যাও গয়া কাশি। বাবা সুন্দর গান প্রকাশ ভাই। রুসা 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 এই যে ওটা কাতলা। বাবা 5 কেজি হবে রে এটা। পকড়ো उसको পকড়ো। গান গায় কাকা 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 কাকা। ওই যাও দি। এই তো আমার ভালো লাগে। এই জলদি ফুটা মাছ পড়ে যায়। মাছ পড়ি গেছে। আর একটা অন্য ব্যাগে ধরো, এটা ধর। অন্য ব্যাগে পাল্টি করে দাও। এই টিং 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 টিং। আসো ময়দানে। কি আছে প্রকাশ? কি করছে মাছটা? আরে মাছটা আমারে ছাড়ো। দেখছো সাইজ এরকম তো আরো পড়া লাগতো। হয়ে গেছে ও পিড়ি এই সব একদম ভর্তা বানাই দিতে, আর বাড়িতে রান্না লাগবে না। ওয়া এই দেখ কি আছে প্রকাশ? দৌড় মারিস কিন্তু। আরে কাদা ছেড়ে কিরকম লাগে। মাছ নাই রে। এই শুয়ারের বাচ্চাটার পাকা মার। सुअर का बच्चा 3400 रुपया गोटा है। अरे नीचे तक काकड़ा আছে বড় খান, ওই কাকড়া। ফেলা বাইরে ফেলা। আরে ঠিক আছে, পাও কেন ধরতে যায় এরকম ভালো লাগে নাকি? ও চল যাবে না, চল। এটা পোটকা। এই এটা হলে যে পোটকা দেখাইছি না। এটা বড় চিত্রা এই যে প্রকাশ ধর। না আমি ধরবো না, ওই ধরবে। কেন? আমার আজকে আর মন ভালো নাই। কেন? মেন কথা যাই না, এরকম এত জাল দিয়া যেরকম মাছ পাইছিলাম সে এখন কিচ্ছু হইল না। ওই এক ব্যাগ হবে করে ডাউট আছে মনে হয়। 1000 টাকার তেল পুরাইয়া আইয়া যদি 500 টাকার মাছ না পাই কেমন লাগে মেজাজটা কইতে পারো? একসের কুজমি ওখানে কাদা ছিল। ঠিক আছে এরকম মাছ সাইজেরটা এরকম যদি বড় বড়টা পাওয়া যাচ্ছে তাহলে তো একটু ভালো লাগবে। ঠিক আছে। এটা বড় একটা ধরো। শীতে আমি ধরবো না ভাই, শীতের একটা কাটা দিলে আমার এনে শুই খাওয়া লাগবে। আশেপাশে হাসপাতাল নেই, মেডিকেল নেই। পুটিগুলো তোর পাশের? ওগুলো ওহো আরে ই তো हम देखा ही नहीं। খাবার লেগে হইছে ভাই। খাওয়া যাবে না? এই এই আরে ব্যাগ লাগে, তুই একা ওই এক হাত দিয়ে এটা ধরবি। সবাই কাজ করে ওদিকে, হাতে তারা দিচ্ছিস না যে কি করে এরা। আর কর এই যে একটা পুঁটি মাছ আছে সেই সাইজ। আরে এটা জল দিতে একটা চিত্রা। ও বাবা, তাতে আমি নাই। এই হেলামো কেমনে উড়েই আমি। আসো ময়দানে, শুরুবাত করে দিলাম কিন্তু ধরবো না মোটে। ধরবো না মরে কেউ ধরে না। এই বেটা এই 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 কাদাটা মাখবো না, হ্যাঁ পরেও কাদা মাখা লাগবে। হ্যাঁ প্রথমে ওই 5টা মাছটা ধর।
এইগুলো দুই শনিবার ভাল লাগে না, রবিবার কাদা খাইতে আমার ইচ্ছা করে না। আঙুল ঢুকাই তোর মুরগিতে। মুখের মধ্যেই ঢুই দেওয়া লাগছে। দেখছো এটা কি এরম এরম থাকতে লাগবে একদম গামরুল গামরুলটা। হ্যাঁ ভাই কি এসে কইছে বুঝছে না কি কইছে? এটা ওই একটা রয়ে গেছে, এটা ওই একটা চিত্রা ওটা ধর। এ পাটনা শেষ। এখন একটারে ই করে ধর ভাই, একবার এটারে ধরতেছে একবার ওটারে ধরতেছে। কাঁকড়া আছে বুঝিস, কাঁকড়া আছে ওইটা না কসাত কিনে কামড়াই দেবে এরকম পাথর ফাঁকা করে কাঁকড়া। কই চিত্রা? এখন হুঁ খালি আছে ওখানে যাই আরাম হ্যাঁ এখন হুঁ আরামসে ব্যাগটা নিয়ে যাইতে পারছো। 19 আরো আছে। ওইগুলো বাইকার ওইগুলো সব করে দাও একটা ভালো। এই যে ধরে আমি পাশাপাশি হাঁটি। ড্যাডি মোমবাতি নতুন নাম। আমারও দেশে, ওই জন্য তো আমি সুসাদ ক্যামেরা এসে লেগেছি। ওইটাই দেশ এই কানে কাটাই দিছে না? হয়, ওর গায়ে পুরো জায়গায় কাঁটা বুঝছিস। বুঝছিস? কাটা একদম দেবে এইবার আমার দেবে 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 দেবে। হ্যাঁ হয়েছে ভাই, কর তুই ধর। এইবার এই ভাষাটাই দেখছিলাম সেই আগে যে এই ভাষাটাই লাভ দিয়ে চলেছি ওটা। ওটা তাও সাইডে দেওয়া। তুইও ধরতেছিস মাছ? আমি নাকি পারি না। আমি নাকি পারি না, পারি সব। বড় গোবরা আছে, বাহ। এই দেখো আমি নাকি পারি না, দেখছো এগুলো কি? শাবাশ, ওই দেখ গোবরা সাইজ। এই তোর পাশে ওই যে তুই পাও সরা ওই জায়গা দিয়া। আরে তো কিছু হবে না। শঙ্করেষ্ট আছে কিন্তু ওই জায়গায়। শঙ্করেষ্ট? এর চিত্রা মাছ দেখছো? আরে ওই ডুবটা কিছু ওটো ওটুকু অত ছোটটা ধরিস না, এই এটাই ধর। শাবাশ 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 শাবাশ। সবার করো, রুকো যারা। ভাঙাল মাছের বাচ্চা এই যে দেখছো কিরম ধরি? উড়া 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 গোবরা ওঠা। গোবরাটা আমি পারবো না রে, হাত ভালো গোবরা তো। ওই ব্যাগে দে ওই ব্যাগে দে ওই ব্যাগে দে ওই ব্যাগে দে। এই আমার ব্যাগে নেব না আমি ওজন টানবো না। আরে নে, ওটা অনেক ওজন, একটাই তো 2 কি আর কেজি। দে দে ওটা। আমি যদি থাকতাম না দেখতি আমি মুরগিতে হাত ডুবে দিতাম। ফরেস্টের ফেভারিট ফিশ কই? এই যে হ্যাঁ, এই যে তো আমার একদম কায়দা মতো জিনিস। আর একটা ছিল, আর এই কপা গপ কালার চেঞ্জ করে কেবল কালার ছিল সাদা হয়ে গেছে না? সাদা কি আরো মাছ ওঠা? এটা এই একটা তুই দি হাতে জমা কর মাছ আর মাছ তো 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 অনেক হয়েছে। সিয়া ইউতে ফসাদ কিনা মাই দিলে। এই জায়গাটা ধুইয়া হ্যাঁ ওই জায়গা চলে গেছে। ঠিক আছে নিয়ে 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 সাইজগুলি একটু ছোট ছোট হয়ে গেছে, দেখুন বন্ধুরা, দারুণ দারুণ। বাহ দারুণ। বাস দাও। চলো চলো, এইবার সবাই খুশিতে হাঁটতে দাও আর গান গাও। গান তো গান, এই দেখো ঠিক আছে গান। গানটাই বড় আর কই
ওই যে সামনে এই আর একটা এই আর একটা মাছ পাতলা 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 কিন্তু সব পাতলা। ভালো মাছ। সবই ভালো মাছ, ভালো হইলেই ভালো। এটা জেরটা হলো। কানে কানে একদম মাইর দিলে কিন্তু একদম কাটা করে ঢুকে যাবে। আমারও গেছে প্রকাশ হয়ে এ গেছে। রক্ত একদম ফাইল হয়ে গেছে। তার জন্য আমারে কইতেছিস। হ্যাঁ তার জন্য আমারে দিছিস কানে কানে ঢুকবে। আমারও দিছে কিন্তু। তোরেও তোরও দিছে। দিছে। ঠিক আছে, হার হার। কানে কাটা। ওরে গোবরা দিচ্ছে। চল 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 চল। সব শিকারীরা। এই চিংড়া মাছ। ওই। ও সাই 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 সাই। ও চিংড়া মাছ। চিংড়া তো ওরে ও পইরে যাবে ফাঁকা দিয়ে। আমার হাতে হাতে নিয়ে আর এই আরো মাছ। কাকড়াই নিয়ে বসে আছে জানি ওগুলো জন্য। এই বাড়ি যা। হ্যাঁ ওইটাই। তোর গরম দেখায়। দে 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 দে। আর কই? আরো হবে আরো হবে। হ্যাঁ ধর এই গোলসিতেরা ধর। হ্যাঁ ওইটা ভালো টেস্টি এলো মাছ। বাহ বর্ষ। এই যে একটা। উড়াও 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 ময়দানে আসো মাছ ময়দানে। আছে কাকড়া সাইড দিয়ে 5টা এক এক জায়গায়। থাকবে না। ওই যেটা মাছ পুটি জানি পুটি 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 পুটি। পুটি। রূপসা। বাবা জ্যান্ত। সাইজটা কি এখনো জ্যান্ত দারুণ একদম। size, জ্যান্ত খোকা নেই নিয়ে আয়। क्या रे तुम हंसता है खाली तुम इसको पकड़ो फिर पता चलेगा। পকড়ো। पता चलेगा। चलो चलो চলো কেমন ইরাকের দিকে হচ্ছে? চলো। এইরকম পাতলা পাতলা হইতেছে। খাওয়ার মাছটা এখন উঠলেই হবে, তেলের খাওয়াটা উঠলেই হবে। হাতের খাওয়া তেল পরে গিয়া যদি 10-20 হাজার খাওয়ার মাছ না পাওয়া যায়। কত হাজার? 1000 টাকা তেল পরাইয়ে 10-20 হাজার টাকা মাছ পাওয়া যাবে। ডাইলগ একটা লিমিটেশনে দে। আরে ও তো হবেই। কি খাও পাবো এখন। এই তো এই একটা মাছ। Ready? নিয়ে আয় হ্যাঁ। নিয়ে আয়। আমাদের মাছ ধরা কিন্তু শেষ, কিচ্ছু করার নেই। রাত্রে যত মাছ হয়েছিল দিনের বেলা তেমন হয়নি। ওর আবারও আদা হবে। প্রকাশ ভাই সকালবেলা গিয়ে বললো যে রাতে 100 কেজির উপরে মাছ ছিল। মানে এর আগের ভিডিওটা আপনার যারা দেখলেন বা দেখেছেন, যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখবেন। এর আগে যে ভিডিওটা ছাড়া হয়েছে সেই ভিডিওটা কিন্তু এই সেম জায়গায় রাতে, তো তখন কিন্তু 100 কেজির উপরে মাছ হলো। আর এখন কি হলো? এখন 100 কেজি 10 ভাগের 1 ভাগ হয় না। মানে 10 কেজি হবে না, 10 কেজি হবে করে ডাউট আছে তাই নাকি না? 10 কেজি আছে। করার নাই। পরেশ ভাই এবার এদিকে গিয়েছে, ও আবার ওইদিকে গিয়ে দেখছে মজা চলে আসিস। আয় ডুঙ্গি বইতে গেছে মাছে। মাছে আর নিয়ে যেতে পারবো না। আর লাগবে না মাছ। তো পরেশ ভাই আসুক, সবারই মন খারাপ, কিচ্ছু করার নেই। ঠিক আছে না, রাত্রেবেলা যা হয়েছে দিনের বেলা সব একরকম দিন থরি না যায়। আরে না পেলাম, ভাবছিলাম যে না হইলেও 50 কেজি তো হবে, আদা তো হবে। 40 কেজি হইলেও হবে। সেও তো প্ল্যান করছি রাত্রিবেলা, মানে সব প্ল্যান কইরা যে সকালবেলা ভাই 15-20 কেজি ভাঙ্গাল আর সব অন্য আলতু ফালতু মাছ, সেও মানে সেটাও প্ল্যান করছি। সে এখন তো অর্থাৎ মেলা ডুঙ্গির খোল বইতে গেছে। জলের মাছ জলই জানে। রাত্রে মেশিন ডুঙ্গির খোলের উপরে মাছ একদম মেন, যে জায়গাটা সবাই বইয়া তাস খেলতে পাত্তি খেলছে ওই এর উপরে মাছের হেরিয়ে গিয়েছে। আর এখন আর এখন ওই এক কোনায় পড়ে থাকবে, মানে নিচে মেশিনের ধারে না, মেশিনের ধারেও মাছ ভরা, তারপরে উপরে হইছে। কিছু করার নাই, গাড়ার মাছ লাগবে জেসিতে পৌঁছে যাও। হয়। হ্যাঁ আর আমরাও দেখি যাই এবার বড় নৌকার দিকে। তো সবাই বড় নৌকায় উঠে পড়লাম, আর এখন আপনাদের মাছ দেখাই। এই হচ্ছে আমাদের মাছ, দেখুন বড় মাছ বলতে এই ছোবরা মাছটাই, আর কিছু ছোট মাছ আছে, সব মিলিয়ে 10 কেজি হয় নাকি, তাও ডাউট। কি বলবো, 10 কেজি আছে না? ভাঙালের সাইজ কি সব ছোট ছোট, মানে সাইজ ছোট তাই বললাম আর কি। তো
কি আর বলবো, আর আপনারা বলেছেন যে মাছ বিক্রি করাটা দেখাতে, তো চলুন আজ সময়ও আছে হাতে, মাছ বিক্রি করাটা অবশ্যই দেখাবো। প্রকাশ ভাই কি করলি, ভাত সব ফেলাই দিলি, মাছে খাবে গেল? ওই করে দিয়ে মাছ পাই না, ওই করে খাবে না। হ্যাঁ ভাই, বাকি যে কটা রয়েছে সেই কটা প্রকাশ। বাড়ির দিকে বেরোইলি হয় না? কি সব কাজ শেষ এখন যাই বাড়ির দিকে, বাড়িতে এখানে যাবো, মানে ওই জেটির দিকে। হ্যাঁ জেটিতে যাবো। জেটিতে যাই, দেখি কয় কিলো মাছ হয়, একদম সঠিক জানা যাবে যে আজ কত কেজি মাছ পেলাম। দেখি তেলের টাকাটা ওঠে কিনা। আমরা কিন্তু পৌঁছে গেছি জেটিতে, আর যা দেখলেন সারাদিনে মাছ, দেখি এবার কত কেজি হয়। তুমি দিবারে ট্যাঙ্কের করে ঢুকেছো। সব একসাথে দে না, হ্যাঁ দে সব একবারে উড়েই দাও। সবটা এই যে ফার্স্ট আমার দিকে রয়েছে সবটা। কানে কাটা দিয়ে দেবো। না না কানে কাটা না, কানে কাটা তুই अरे खाना खाते खाने के लेके जाओ, बढ़िया टेस्ट है। माइंड का टेस्ट है। तो अब कतला लेके तुम लेके जाने की जरूरत नहीं। क्या लेके? कतला हम सुबह लेके गए ना, तेरा अब्बा भी तो लेके गया। फिर सुबह तो लेके गया था, पंगा लेके गया। और मेरा दाढ़ी बंगाल का पैसा का है, हमको पूछता है इसी हमको क्या मालूम, हम लिख दिया सब हिसाब में है सब। सेट हो बनाओ बीच में। हम बोला 200 रुपया दो, बोले सभी देंगे नहीं, वो तो पैसे नहीं है वो। पैसा रहने से तो देगा। वो देखो 4 কেজি হবে। খেলা এই নাকি সাইজ अब भी तो गया, अभी तो সব একসাথে झींगा 2 केजी, सब 100 झींगा नहीं है ना ये तो यानी फिर तो फल जाएगा। ये मच्छी सही टेस्ट मच्छी है, বলু सही साइज का। हाँ ও ভালো টেস্টি মাছি। बलुआ नहीं, ये खाने का टेस्ट। ওই তো বন্দুক। बंदूक। बंदूक बंदूक और वो साइज साइज का है, कोको मच्छी फेल है। वो छोटो गुलो देवा लोगे ना। है वो दे वाला। দে 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 সব দে তুই। গোবরাও সাফা আর বাট সাফা 2 কেজি বাট সাফা পিছনে। तो सागर नहीं की वो हमको बताइए, वो तुमको ना काटेगा देखो। अरे जाओ जाओ, टाइम हो गया इसे। इसे बोर्ड सही दे दे। 4 7 যা বলেছিলাম 10 কিলোর উপরেই হবে, তো 11 কিলো হলো। হ্যাঁ, আর এখন যাবে এই বোটটা লঙ্গাইলে। 11 কেজির সাথে আরো 2টা জিরো লাগাই দাও, তাই যদি একটু বেশি হয় কিছু করার নাই, যা ছিল কপালে সেই পড়ছে হইছে। আজকের পর্যন্ত এই পর্যন্ত। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর যারা আমাদের ভিডিও ফেসবুক পেজে দেখছেন ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। টাটা, হচ্ছে এই পরের ভিডিওতে আবার কি আজকে सारा दिन रोद रे ना, अवस्था खराब कर देছে। তো গাড়ি যাওয়া যাবে। বাড়ির দিক বেরোই, ঠিক আছে? চলো চলো সবাই ঠিক আছে। বেরিয়ে গেছে।